সরকারের সময়ে সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশনের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও কার্যত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সমতলের আদিবাসীদের দারিদ্রতা নিরসন ও জীবনমান উন্নয়নের জন্য বিগত সরকার সামান্য কিছু শোক বরাদ্দ ছাড়া তেমন কোনো কার্যত উদ্যোগ নেয়নি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই আন্দোলনে আদিবাসী ছাত্রদের সমর্থন ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিঃসন্দেহে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ঐতিহাসিক গণ অভ্যুত্থান হিসেবে বিবেচিত হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা সর্বোচ্চ আত্মত্যাগ করে শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র চিত্রে শ্রদ্ধা জ্ঞাপন করি এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিম্নলিখিত দাবি জানাচ্ছি। আমাদের দাবি সমূহ: ১. সমতল অঞ্চলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করতে হবে। ২. অন্তর্বর্তীকালীন সরকারে সমতল অঞ্চলের আদিবাসী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। ৩. বাংলাদেশের সংবিধানে আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে। ৪. আদিবাসীদের তথাগত ভূমি অধিকার নিশ্চিত করতে হবে। ৫. আদিবাসীদের অধ্যুষিত অঞ্চলে স্থানীয় সরকার ব্যবস্থায় আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন নিশ্চিত করতে হবে। ৬. সমতলের আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের জন্য জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রেখে বিশেষ ব্যবস্থা মনিটরিং সেল অথবা বোর্ড গঠন করতে হবে। ৭. সমতলের আদিবাসীদের ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার্থে আদিবাসী অধ্যুষিত অঞ্চলে সাংস্কৃতিক প্রতিষ্ঠা করতে হবে। আর উন্নয়নের নামে আদিবাসীদের ভূমি অধিগ্রহণ, বেদখল ও উচ্ছেদ বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার, সকল আদিবাসী হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত ও বিচার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৯. সমতল অঞ্চলের আদিবাসী ছাত্র যুবদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ১০. আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ১১. আদিবাসীদের সুরক্ষা আইন প্রণয়ন এবং ১৯২৭ সালের বন আইন সংশোধন করতে হবে। সমতলের আদিবাসীদের ছাত্র যুব সাধারণ জনগণকে ধন্যবাদ।